হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের করে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা ম্যাঙ্গো ভাপা দই ঘরেই বানাতে পারো। সামনে আসছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে জামাইদের কিনে দই না খাইয়ে ঘরে এভাবে ইজি পদ্ধতিতে কিন্তু তৈরি করে দিতে পারো। তাতে জামাইরাও খুশি হবে আর তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আজ তোমাদের দেখাই কিভাবে সহজ পদ্ধতিতে আমি ঘরে ম্যাঙ্গো দই বানাই। এটা কিন্তু ভাপা দই, খুব সহজে এবং খুব কম সময়েও কিন্তু বানানো হয়ে যায়। 7-8 ঘন্টা কিন্তু এর জন্য প্রয়োজন পড়ে না, মাত্র 2 ঘন্টাতেই এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি তোমাদের 2 রকম পদ্ধতিতে দেখাবো। মানে তোমাদের যদি ঘরে মাটির ভাঁড় থাকে তাতেও বানাতে পারো বা কাচের বাটিতেও বানাতে পারো। 2 রকমভাবেই আজকে করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখানে একটা কড়াইতে প্রথমে অল্প একটু জল দিয়ে আমুল গোল্ডের যে ফ্যাট ক্রিম দেওয়া দুধটা হয় সেটা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। তো প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো এখানে দুধটা দিয়ে দিয়েছি, এবার জাল হতে বসিয়ে দিয়েছি, খুব ভালো করে ফুটে উঠবে। তারপরে আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তো দেখো দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এখানে আমি একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটুখানি কম। এটা আমার 100 গ্রামের কাপ, তো এখানে আমি মোটামুটি 75 গ্রামের মতন আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার ওই গরম ফোটানো দুধ থেকে 3-4 হাতা দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটা ছোট জায়গার মধ্যে যদি তোমরা গুলে নাও তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা মিশিয়ে নিতে পারবে, তাহলে কিন্তু আর দলা পেকে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবে মিশিয়ে যদি ইউজ করো খুব ইজিলি কিন্তু আমুল দুধটা তোমাদের মেশাতে সুবিধে হবে। তো দেখো খুব সহজেই আমি গুলে নিলাম। এইবার এই ফুটন্ত দুধের মধ্যে আমুল দুধটা আমি মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে আরও 5 মিনিট আমি জাল করে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। ভালো করে জাল দিয়ে তারপরে আমি নেক্সট স্টেপে যাব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। এইবার দিয়ে দিলাম 75 গ্রাম চিনি। ওই একই কাপের মাপে আমি যতটা আমুলের গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু চিনি মেশালাম। এবার মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন বা পছন্দ মতো কম বেশি করতেই পারো। এবার খুব ভালো করে চিনিটা মিশিয়েও একটু জাল করে নেব। বা যতক্ষণ দুধটা জাল হচ্ছে এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হিমসাগর আম। পুরোটা আম আমার লাগবে না, আমি এরকম 2টো টুকরো বের করে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি আমটা একটা চামচ দিয়ে বের করে নিয়েছি, আর আটিটা কিন্তু ফেলে দিয়েছি। এবার দেখো দুধটা খুব ভালো করে ঘন হয়ে ফুটে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর এদিকে মিক্সিং জারে নিয়ে নিলাম আমের পাল্পটা, আর এর সাথে দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণে যতটা আমি চিনি নিয়েছিলাম, যতটা নিয়েছিলাম আমুলের গুঁড়ো দুধ, ঠিক ততটাই নিয়েছি টক দই। এবার খুব ভালো করে আম আর টক দইটা মিক্সিতে ফেটিয়ে নেব। তো দেখো এইরকম হবে, কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। এবার দুধটা আঙুল সওয়া মতন হয়েছে, এই রকম গরম থাকা অবস্থায় দেব। খুব গরম অবস্থায় দিলে কিন্তু কেটে যেতে পারে। এবার খুব ভালো করে আম আর দইটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু খুব গরম নেই, আবারও বলছি বন্ধুরা, ঠিক একটা আঙুল চোবাতে পারবে এইরকম গরম অবস্থায় দিতে হবে। আর চেষ্টা করবে আমটা যেন মিষ্টি হয়, টক আম হলে কিন্তু অনেক সময় কেটে যায়, তো একটু চেক করে দেখে নেবে। তো আমি যে আমটা আজকে ইউজ করেছি আমটা কিন্তু বেশ মিষ্টি, আর মিষ্টিটাও কিন্তু সেই বুঝেই তোমরা ব্যবহার করবে। আমি খুন্তি দিয়েও একবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি মাটির 3টে এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট আমি 4টে ফয়েলের টুকরো করে রেখেছি। আমি তোমাদের কাচের বাটিতেও করে দেখাচ্ছি, আর মাটির বাটিতে কিভাবে করবে সেভাবেও দেখাচ্ছি। তবে মাটির বাটি আর স্টিলের বাটিতে কিন্তু খুব ভালো দই বসে, জানো তো। কিন্তু অনেকে স্টিলের বাটিটা অ্যাভয়েড করে, কেমিক্যাল রিঅ্যাকশন হয় বলে। তো তোমরা এইভাবে মাটি বা কাচের বাটিতেও বানাতে পারো। তো এইভাবে দেখো আমি ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা করি বলে আমি তোমাদের সবটা দেখাতে পারি না, তো তোমরা খুব সুন্দর করে মুড়ে নেবে এইভাবে। এবার একটা
কড়াইতে গরম জল ফুটতে দিয়েছি আর ওপরে এরকম একটা ঝাঁঝরি মতো দিয়ে দিয়েছি। এবার মাটির বাটিগুলো ভালো করে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার ওপরে একটা ঢাকনা আটকিয়ে দেব আর হাই ফ্লেমে আমি 10 মিনিট এটাকে ফুটতে দেব। তো কাচের ঢাকনাটা আটকিয়ে দিলাম আর ওপরে যে একটা ছিদ্র থাকে তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। তো বাকি মিশ্রণ যেটা ছিল আমি কাচের বাটিতে ঢেলে নিয়েছি। সেই কাচের বাটিটাও তোমাদের দেখিয়ে দিলাম। কাচের বাটিটাও কিন্তু আমি এইভাবে ফয়েল দিয়ে আটকিয়ে এটাকেও 10 মিনিট রান্না করতে দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এবার 1 ঘন্টা পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর দইটা সেট হয়ে গেছে। এইভাবে তোমরা জামাই ষষ্ঠীর দিন জামাইদেরকে কিন্তু বানিয়ে দিতে পারো দোকান থেকে না কিনে দিয়ে। দেখো কত সুন্দর কিন্তু দইটা বসে গেছে। 2 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমি দেখো কাচের বাটিরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাচের বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়েছে এরকম। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।